জয় গুরু। আজ আমরা পড়ব গুরুর গরিমা রক্ষায় ব্রতী শিষ্য। লিখছেন শ্রী পীযূষ কান্তি দত্ত রায়। জয় গুরু। দিন দুঃখীর ঘরে যোগীবর গোরখনাথের জন্ম। তার গর্ভধারিণী ভক্তিমতী ও শিব উপাসক ছিলেন। তিনি শিবের মতোই পুত্র কামনা করেছিলেন। ছোটবেলায় মায়ের জন্য শিব পূজার উপাচার সংগ্রহ করে আনতেন। একদিন এক জটাজুটো সমন্বিত সাধু তাদের বাড়িতে উপস্থিত হয়ে তার মাকে বললেন, এ বালক ঈশ্বর প্রেরিত পুরুষ এবং অচিরেই গৃহত্যাগ করে সন্ন্যাস নেবে। সেই মহাপুরুষের কথা অচিরেই ফলে গেল। সংসারে সব মায়ার বন্ধন ও মায়ের স্নেহের বাঁধন কাটিয়ে তিনি গৃহত্যাগ করে পরিব্রাজক ও তীর্থদর্শনে বের হয়ে উত্তর ভারতে যোগী কৌলসিদ্ধ মৎস্যেন্দ্রনাথের নিকট উপস্থিত হয়ে তাকে গুরুরূপে বরণ করে দীক্ষা নেন এবং গুরু কৃপায় সাধন ভজনের গূঢ়তত্ত্ব প্রাপ্ত হন। হঠযোগ, লয়যোগ ও রাজযোগের কঠিন সাধনা করেন বহু বৎসর ধরে। গুরুর সান্নিধ্যে থেকে তিনি বহু শৈব সাধন ক্ষেত্র দর্শন করেন। কথিত আছে হিংলাজ মরুতীর্থে তিনি দেবী হিংলাজ মাতার দর্শন ও বরপ্রাপ্ত হন। গুরুর কৃপায় দেবীর বরে গোরখনাথ অষ্টসিদ্ধি অর্জন করেছিলেন। যোগীবর গোরখনাথের সাধন ঐশ্বর্যের বিপুল খ্যাতি ও নানা কাহিনী পূর্ব পশ্চিম ভারত, বাংলাদেশ ও রাজস্থানের লোকগাথায় পাওয়া যায়। জরা মরণহীন সূক্ষ্ম দিব্যদেহ আশ্রয় করে তিনি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে পারতেন। সরস্বতী নদীর তীরে গোরখপুরে ছিল তার সাধনপীঠ। ওখানেই রয়েছে তার চরণ। আজও ভক্তেরা নিয়মিত সেখানে পূজা করে আসছেন। গোরখনাথ শুধু ভারতের অন্যতম সিদ্ধাচার্য শৈবযোগী বলেই পরিচিত নন। আপামর ভক্ত নরনারীর চোখে তিনি অধিষ্ঠিত এক আরাধ্য দেবতা। শিবের অবতার রূপেই বহু স্থানে তিনি পূজিত হন। কাথিওয়াড়েও তার চরণ নিয়মিত পূজিত হয়। নিজের সাধন জীবনে অত্যধিক কৃচ্ছ ও কঠোর তপস্যা করলেও তিনি ভক্ত সাধকদের জন্য ব্যবস্থা করেছেন সাধনার মধ্যপথ। তার মতে মানবদেহ মুক্তির সহায়ক, মানুষের দেহ তার শত্রু নয়, পরম বন্ধু। গোরখনাথের যোগপন্থা ছিল ভারতীয় ঐতিহ্যের পরম্পরাগত। বিন্দু ধারণ, বায়ু নিরোধ ও মনের বিলয়, এই ছিল তার যোগ সাধনার মূল কথা। হঠযোগ প্রদীপিকায় গোরখনাথের বাণী, মন থির তো পবন থির, পবন থির তো বিন্দু থির, বিন্দু থির তো কন্ধ থির, বলে গোরখদেব সকল স্থির। যোগীবর গোরখনাথের ধর্মান্দোলনের বড় বৈশিষ্ট্য হলো কোনো জাতি বা বর্ণের বিচার নেই। ইষ্টদেব শিবের উপাসনা সবাই করতে পারেন অবাধে। শ্রী চৈতন্যদেবের ভক্তিপথে আমরা অনুরূপ ব্যবস্থা দেখতে পাই। গোরখনাথের প্রতিষ্ঠিত সম্প্রদায় নাথ সম্প্রদায় ও কানফাটা সম্প্রদায় নামে পরিচিত। মূলত উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতে এবং নেপাল রাজ্যে এই সম্প্রদায়কে বেশি দেখা যায়। কর্ণবেদ যুক্ত ছিল বলেই তার প্রতিষ্ঠিত সম্প্রদায় কানফাটা সম্প্রদায় নামে পরিচিত। গোরখনাথী কানফাটারা প্রধানত শৈববাদ ও রাজযোগের ধারা ধরেই অগ্রসর হয়েছিল। তাকে ভক্তরা শিবাবতার বলেই স্তব ও স্তুতি করতেন। ভারতের নানা শ্রেণীর শৈব উপাসকদের মধ্যেও যোগীবর গোরখনাথের প্রভাব ছিল অসীম। বুদ্ধের পরবর্তী যুগে আচার্য শঙ্কর, শ্রী চৈতন্য ব্যতীত আর কোনো ধর্মযাজক তার মতন এদেশের ধর্ম ও সমাজ জীবনে এমন সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেননি। গোরখনাথের কর্মপ্রণালী ছিল ভিন্ন। তার শিষ্যরা যোগ ও তন্ত্রের নিগুড় সাধনার পথ ধরে চলতেন। তিনি যোগ ক্রিয়া ও সিদ্ধির ওপর বেশি গুরুত্ব দিতেন। গোরখনাথ ও তার গুরু মৎস্যেন্দ্রনাথের আবির্ভাবের ফলে যোগ সাধনা বহুদূর বিস্তার লাভ করে। কবির ও শিখ ধর্মগুরু নানকের বিভিন্ন লেখায় বা গানে যোগীবর গোরখনাথের উল্লেখ পাওয়া যায়। ভারতের প্রায় সব শৈব সাধন পীঠেই গোরখনাথ গিয়েছিলেন। তার নামে বহু জায়গায় আসন ও ধুনি আজও বিভিন্ন শৈবপীঠে দেখা যায়। গোরখনাথ নেপালের এক গুহায় সুদীর্ঘ 12 বৎসর গুরুর দর্শন মানসে কঠিন তপস্যা করেন। গুরুদেব মৎস্যেন্দ্রনাথ দেখা দিয়ে বললেন, আকুলবীর তন্ত্রে সমাধির যে অবস্থা লেখা আছে গোরখনাথেরও সেই অবস্থা হয়েছে। স্বয়ং দেবী, স্বয়ং দেব, স্বয়ং শিষ্য, স্বয়ং গুরু, স্বয়ং ধ্যানম, স্বয়ং ধ্যাতা, স্বয়ং সর্বত্র দেবতা। এখন থেকে গোরখনাথ থাকবে শিব গুহায় বিবৃত। অল্পকাল মধ্যে তোমার তনু হবে শিব গুহায় রূপায়িত। এখন থেকে শুধু মুমুক্ষু ভক্তদের
সাধকদের কৃপা বিতরণ ছাড়া তোমার কোনো কর্ম থাকবে না। গোরখনাথের এই সিদ্ধ গুহা শুধু নেপালিবাসীদের নিকট পবিত্র তীর্থরূপে বিরাজ করবে না, সারা ভারতের মুক্তিকামী নরনারীর কাছে এটি হবে এক মুক্তিপদ মহাজাগ্রত তীর্থ। শুধু তাই নয়, উত্তরকালে আমার প্রিয়তম শিষ্য গোরখনাথের নাম অনুসারে নেপাল রাজ্যের অধিবাসীরা নিজেদের পরিচয় দেবে গোর্খা জাতি বলে। আজও পশ্চিম নেপালে গোরখনাথের সিদ্ধস্থানে গুহার অভ্যন্তরে সংরক্ষিত রয়েছে গোরখনাথের ত্রিশূল, জীর্ণ আসন, শঙ্খ ও পিতলের নাতিবৃহৎ দীপাধার। গুহার পাশেই প্রতিষ্ঠিত শুভ গোরখনাথের নয়নাভিরাম প্রস্তর মন্দির। গোরখনাথের একটি প্রাচীন ও জাগ্রত ধনী মরুতীর্থ হিংলাজেও রয়েছে। যোগী ও কৌল সাধকদের এটি একটি পবিত্র তীর্থ। আনুমানিক 10ম শতকে পূর্ব ভারতের সিদ্ধপীঠ কামরূপে গোরখনাথ আবির্ভূত হন। বাংলার পাল রাজাদের ইতিহাসেও এ কথা সত্যতা নিরূপণ করা যায়। গোরখবাণীতে দেখা যায়, তিনি বলেছেন, পূরব দেশে পছাই ঘাটি, লিখা হামারা যোগ, গুরু হামারা নওগর বাহিয়ে, মেটে ভরম বিরোগ। দেশ, পূর্বাঞ্চল এবং জন্মাবধি যোগের বিধিলিপি একথা থেকে আমরা ধারণা করতে পারি যে উত্তর পূর্বাঞ্চলের সিদ্ধপীঠ যোগীতান্ত্রিকদের তপক্ষেত্র কামরূপেই গোরখনাথের জন্মভূমি। রসেশ্বরের সাধনা কায়া সিদ্ধির একটি প্রাচীন পথ। এই সম্প্রদায়ের নেতা ওলাম প্রভুর নিকট তিনি জানতে পারেন গোরখনাথের কায়া সিদ্ধি এখনও পূর্ণাঙ্গ হয়নি। তাই তিনি তার গুরুদেব মৎস্যেন্দ্রনাথের খোঁজ আরম্ভ করলেন। যোগাসনে বসে তিনি দৃষ্টি প্রসারিত করে দেখলেন সুদূর পূর্ব দেশের কামরূপের নিকট কদলী রাজ্যে গুরু মৎস্যেন্দ্রনাথ শত শত রূপসী রমণী দ্বারা পরিবেষ্টিত। তিনি সাধন ঐতিহ্য বিস্মৃত হয়ে ভোগ সুখে ডুবে আছেন। রমণীর প্রেমে তিনি বিভোর। রানী শাসিত সেই রাজ্যে গোরখনাথ আকাশপথে উপস্থিত হন। কদলী রাজ্যের রানী কাউকেই অন্তঃপুরে প্রবেশ করতে দেন না। গোরখনাথ উপায়ান্তর না দেখে রূপসী নর্তকীর বেশে রাজসভায় উপস্থিত হলেন। নর্তকী বেশে গোরখনাথ অতি মধুর স্বরে মাদলের বোলের সঙ্গে মৎস্যেন্দ্রনাথের কানে পৌঁছে দিলেন বিস্তৃত যোগ সাধনার কথা। গুরুর মানসপটে তারই পূর্বজীবনের ভুলে যাওয়া অধ্যায়টি ধীরে ধীরে উন্মোচিত হলো। একদিন গভীর রাত্রে রানীকে মায়া নিদ্রায় ঘুম পাড়িয়ে রূপসী নারীকুলের মোহপাশ ছিন্ন করে প্রিয় শিষ্যের হাত ধরে মৎস্যেন্দ্রনাথ রাজপুরী থেকে বের হয়ে এলেন। দেখতে দেখতে তার দেহ জ্যোতির্ময় দিব্য দেহে পরিণত হলো। গুরু ও শিষ্য উভয়ই মুহূর্ত মধ্যে আকাশপথে 1000 মাইল দূরে অরণ্যপথে এক কুটিরের নিকট অবতরণ করেন। অবাক বিস্ময়ে গোরখনাথ দেখলেন মৎস্যেন্দ্রনাথ স্থূল দেহে সেই কুটিরের মধ্যে ধ্যানাবিষ্ট। কয়েকজন অন্তরঙ্গ সেবক ভক্ত সেই মূর্তির সামনে যুক্ত করে বসে আছেন। ধন্য গুরু, ধন্য তার শিষ্য। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।